বাবা ঝাড়েশ্বর মন্দিরে একটা আশ্চর্যপূর্ণ ঘটনাটি ঘটে এবং এটি শোনা যায় নাকি প্রতি বছরই ঘটনাটি ঘটে। এবং এই আশ্চর্যপূর্ণ ঘটনাটি কি, চলো তোমাদের কাছে প্রথম থেকে ভিডিওটা দেখা যায়। আজকে ছিল আমার ভোক্তা থাকা তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে সকাল সকাল উঠে নিয়ে আর টোটোতে করে চলে যাচ্ছি ঝাড়েশ্বর মন্দির। আর এই টোটোতে ছিল আমরা চারজন, আমি, বাবা এবং আমার দুটো শালি, মানে দাদার শালি। তো ফাইনালি গাইস চলে এসেছিলাম ঝাড়েশ্বর মন্দির, কারণ আজকে ছিল জল ঢালা এবং আমাদের ভোক্তা থাকার তৃতীয় দিন। আর প্রতিটি জায়গা থেকে মানুষজন এসছে এখানে জল ঢালার জন্য। আর তার জন্য অন্য দিনের থেকে আজকে লোকের পরিমাণটা প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো গাইস তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এত পরিমাণে ভিড় হয়েছে যে অন্য দিনের থেকে আজকের পরিমাণে লোকটা অনেকটা দেখা দিয়েছে। তো সত্যি কথা বলতে দেখতে দেখতে 3টা দিন কিভাবে যে পেরিয়ে গেল যে কিছুই বোঝা গেল না। তো তা আমি প্রথমে চলে যাচ্ছি বাবা ঝাড়েশ্বর মন্দিরের দিকে। মন্দিরে প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় লেগে গেছে, কারণ আজকে ছিল জল ঢালা এবং জল ঢালতে মানুষ চলে এসছে বাইরে থেকে। আর হঠাৎ করে একটা আশ্চর্যপূর্ণ ঘটনাটি ঘটে যে বটগাছ থেকে একটা সাপ দেখতে পাওয়া যায়, এবং এই ঘটনাটি প্রতি বছরই ঘটে, হয় বটগাছ থেকে নয়তো বকুল গাছ থেকে। আর এটা দেখে মানুষ সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিছু কিছু মানুষ হয়তো বলবে যে এটা সত্য ঘটনা নয়, কিন্তু তারা হয়তো একদিন না একদিন এই জিনিসটা দেখতে পাবে। আজকে গাইস প্রণাম সেবা খাটবো না, কারণ কালকে চতুর্থ দিনে প্রণাম সেবা খাটে একবারে উতরি খুলে নেবো। আর আজকে ছিল জল ঢালা, তার জন্য একটু বসে পড়েছিলাম, একটু নেট ঘাঁটছিলাম। তারপর গাইস এখানে বসে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম, আর ভিডিও এডিটিং করার পর তারপর চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর গাইস ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এসে বসে পড়েছিলাম এবং চারিদিকে দেখছিলাম যে কি করা যায়। তারপর ভাবলাম যে একটু মেলার দিকে যেতে হবে। তারপর গাইস একাই চলে যাচ্ছি মেলার দিকে, কারণ আমার সাথে কেউ নেই। হ্যাঁ, এই বছর আমার বন্ধুরা নেই, কারণ আমি হচ্ছে একাই আছি, তাই একাই এসেছিলাম মেলার দিকে, কারণ আমার সাথে কেউ নেই। হঠাৎ করে দেখি যে সূর্য প্রায় ডোবার মুহূর্তেই। তারপর দেখতে পাচ্ছ গাইস যে সবাই সূর্য পূজা করার জন্য চলে যায়। আমি হালকা করে দাঁতুনটা নিয়ে মুখটা ধুয়ে নিয়ে আর সূর্য পূজা করতে চলে যাবো। A few moments later. তারপর গায়ে সূর্য পূজা করার পর ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে যাওয়ার সময় এক গ্লাস আখরস খেয়ে নিয়ে চলে যাচ্ছি। দিয়ে ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এখানে গাজন শুরু হয়ে গেছে প্রায়। তারপর একটু ঠাকুর মন্দির দিকে চলে গেছিলাম, একটু ঠাকুর দর্শন করে নিয়ে আর এদিকে গাজন দেখতে চলে এসেছিলাম। তারপর ফাইনালি গাইস গাজন দেখা কমপ্লিট করে দিয়ে মেলার দিকে চলে গিয়েছিলাম, এবং কুলডিয়া দাদারা এসেছিল এবং দাদাদের সঙ্গে একটু ঘুরছিলাম, কারণ ঘোরার মতো কেউ ছিল না, তাই দাদাদের সঙ্গে একটু ঘুরে নিচ্ছিলাম এবং একটু মজা ফুর্তি করে নিলাম। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নেক্সট ভিডিও দেখতে আমাকে ফলো করে নেবে, এবং ডে 4 এর ভিডিওটা অবশ্যই তোমাদেরকে কালের মধ্যে পোস্ট করে দেবো।